ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল হাকিম দিয়ে নবীজি ইসলাম বোঝালেন, দিন বোঝালেন। বুঝাতে গিয়ে তিনি বলেন, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন। তারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের তিনি হলেন অভিভাবক। কথাগুলো যখন বলতে লাগলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দিকে দীক্ষিত হয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথার উপর বিশ্বাস স্থাপন করলাম। নবীজি কালিমা পড়ানোর জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন মুখটাকে উঁচু করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তিনি এমন ভাবে তাকিয়ে আছেন যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ইসলামের ধারণাটুকু দিলেন। এবার আল্লাহর বান্দা ঘরের দিকে রওনা হবেন। মুহূর্তের মধ্যে কুচক্র মহলের একজন গিয়ে তার মাকে ডেকে বলল, আবু হুরায়রার মা, আপনি কি আপনার সন্তানের কোনো খোঁজ খবর রাখেন নাকি? মা ডেকে বলছে, আমার সন্তান কোনো অন্যায় পথে চলে না, সুতরাং তার দিকে আমার নজরদারি হওয়ার কোনো সুযোগ বা প্রয়োজন নাই। মুহূর্তের মধ্যে বলল, এমন একটি অন্যায় পথে রওনা করেছে যা শুনলে আপনি নিজেও শিউরে উঠবেন। ডাক দিয়া বলল, কি অন্যায় কাজ করেছে রাসূলুল্লাহ? তখন বলল, রাসূলুল্লাহর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে যাতায়াত করে। আচ্ছা আপনারা বলুন তো, নবীজির কাছে কেউ যদি যাতায়াত করে, আসা যাওয়া করে, সে কি কোনো অন্যায় কাজ করে নাকি? কিন্তু ওদের দৃষ্টিতে সেটা হলো অন্যায়, কারণ কুফরি মতবাদ ছেড়ে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে। তিনি যখন রাগান্বিত হয়ে গেলেন, কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা মায়ের ঘরের দিকে রওনা করলো। দূর থেকেই লক্ষ্য করলেন ছেলে আসছে। এবার প্রস্তুতি নিয়ে রাখলো, বাড়ির সামনে যাওয়া মাত্রই মায়ের শুরু হয়ে গেল। মায়ের কাছে যাওয়ার সাথে সাথে মায়ের শুরু হয়ে গেল। এমন মার খেয়েছেন, যথেষ্ট পরিমাণে তারে আঘাত করেছে। আবারও দৌড়ে যাবে কোথায়? নবীজির কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন। নবীজির চেহারা দেখলেন পেরেশানিগ্রস্ত, ডেকে বললেন, কি ব্যাপার আবু হুরায়রা, আপনার চেহারার মধ্যে পেরেশানি কেন?
মুহূর্তের মধ্যে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে আঘাত করেছে। তিনি বললেন, আপনি কি আপনার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছেন নাকি? না, আমি শুধু আসছি আপনার কাছে, আমি যেইভাবে ইসলামের দিকে অগ্রসর হয়েছি, কালিমার ছায়াতলে আশ্রয় নিয়েছি, এমনিভাবে আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন তারেও ইসলামের ছায়াতলে আশ্রয় দান করে দেন। মার খেয়েছেন, আবার ইসলামের দিকে মাকেও যেন আল্লাহ কবুল করেন, সেজন্য কি করছেন? রাসূলের কাছে দোয়া চাইছেন। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে হাত উত্তোলন করলেন, ডেকে ডেকে বললেন, আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়টুকু দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাত ওঠানোর সাথে সাথে তিনি দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে দেখা গেল সাহাবীরা রাস্তার মধ্যে আটকা দেওয়ার জন্য চেষ্টা চালালেন, কিন্তু তিনি বলছেন, আমারে আটকা দিবেন না, দৌড়াতে দেন। শেষ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে যখন মায়ের ঘরের দরজার কাছে গেল, গিয়ে বললেন, মা। মুহূর্তের মধ্যে শুভনীয় বার্তায় আওয়াজ আসলো, বাবা আবু হুরায়রা, তুমি এসেছো নাকি? হযরত আবু হুরায়রা আল্লাহর বান্দা ডেকে বললেন, আমার বুঝতে আর বাকি নাই, আমি আমার মায়ের দরজার ভিতরে প্রবেশ করার আগেই আমার নবীর দুয়া আল্লাহ পাক আমার মায়ের দরজার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনিও দফার বাস্তবায়ন করলেন। আল্লাহ বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে যাদের মধ্যে এই গুণ আছে। মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলুন তো, কার উপরে? আর যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন না করে, তাহলে নুরা পাগলার মতো। কথা বুঝেননি বন্ধু? আমার কথা বলার উদ্দেশ্য শুধু একটাই, যে আমরা শিরকের কাছে যাব না। পৃথিবীতে আপনার যত আমল আছে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি আপনি আমার দ্বারা শিরক। সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করে নাকি? জোরে বলেন, কে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। সেদিন আল্লাহ আমাদের চোখের সামনে থাকবেন, যে থাকবেন রব আমার চোখের সামনে, আপনার চোখের সামনে, আমাদের সকলের চোখের সামনে উপস্থিত হবেন ময়দানে হাসরে। আল্লাহ পাক একটি সিংহাসনে বসবেন, আমরা এক পলকে রবের দিকে তাকিয়ে থাকব। না থাকবেন না? থাকবেন। এক পলক তাকিয়ে থাকার পরে মুসলমান, মুমিন মুসলমানেরা এক পলক তাকিয়ে থাকবে আল্লাহর দিকে। হঠাৎ করে আল্লাহ অদৃশ্যে চলে যাবেন। সেদিন সকল মানুষেরা হাসরের মাঠে বলবে, আল্লাহ তুমি অল্প সময়ের জন্য আমাদের চোখের সামনে কেন এসেছে? আওয়াজ আসবে সেই সময়ে, চোখের সামনে তোমাদের ধারণা অল্প সময় ছিল, কিন্তু এই অল্প সময়টা কত সময় জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিয়েছেন, জমিনের মধ্যে
আল্লাহ বলেন 50,000 বছর তোমার চোখের সামনে এক পলকের ভিতরে পার হয়ে গেছে। 50,000 বছর। চিন্তা করেন তো, মানুষ বাঁচে কয় বছর, আর এক পলকের ভিতরে 50,000 বছর অতিবাহিত হয়েছে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এসেই একটা আওয়াজ দিবেন। হাসরের ময়দানে এক পলক যে থাকবে, এই থাকার পরে আওয়াজ দিবেন, সিংহাসনে বসেই তিনি আওয়াজ দিবেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ডেকে বলবেন আজকের দিবসে কাহারও ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, যে যা করেছো প্রকাশ করে দেওয়া হবে, কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। সেই সময় আওয়াজ দিবেন আমাদের কাছ থেকে, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? আমরা সবাই এক বাক্যে বলবো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জুড়ে বলুন তো কার? কোনো গোপন থাকবে না। রাজা বাদশাহী পেয়ে যত ধরনের জুলুম আছে করে, পরে আবার তার প্রায়শ্চিত্ত ভোগ করে। দেখেন না কি অবস্থা পৃথিবীটা চলছে। হ্যাঁ, আমার দেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হলো যেই ভাবে, যেই পথে, নেপা কথা কর নাকি ভুল বলে ফেলছি? তাও কি করে রশি ধরে নেতা কর্মীরা, এমপি মন্ত্রীরা হেলিকপ্টারের রশি ধরে গেল। আগে প্রধানমন্ত্রী, পরে নেতা মন্ত্রী এমপিরা রশি ধরে। চিন্তা করেন, তার মানে ক্ষমতা বেশি দিন থাকে না। বন্ধু আমার, দুনিয়ার জমিনের চেয়ারের রদবদল হয়, কিন্তু আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দান থেকে যে চেয়ারটুকু দান করবেন ফয়সালা করে, সেই চেয়ারের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জিম্মাদারি নিয়ে বসাবেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে ঘোষণা করেছেন, বান্দাকে জান্নাতের মধ্যে একটা সিংহাসন দেওয়া হবে, তার মধ্যে তারা হেলান দিয়ে বসবে, পরস্পরের মুখোমুখি হয়ে। বলুন তো, এই চেয়ারটা কেউ তার পাছার নিচ থেকে নেওয়ার মতন অধিকার আছে নাকি? শুধু তাই নয়, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে জান্নাতের ভিতরে প্রবেশ করার কথা দুনিয়ার জমিনে আমি উপস্থাপন করেছিলাম, সেই জান্নাতে তুমি প্রবেশ করো। বান্দা একজন একজন করে যাবে না। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করেছিলে, সৎ কাজ করেছিলে, অসৎ কাজ থেকে মানুষকে নিজেও বিরত রয়েছিলে, হালাল পথে অবলম্বন করেছিলে, অন্যায় পথ ছেড়ে দিয়েছিলে, ক্ষমতার মসনদে বসে তুমি প্রজাদের উপরে জুলুম করো নাই, তারা সহ আল্লাহ বলবেন, যারা আমি আল্লাহকে ভয় করেছিলে, আজকে তোমরা সবাই একসাথে দলে দলে জান্নাতে প্রবেশ করো। কেমনে করবে? দলে দলে। দলিল আছে? কথা কর না কে? দলিল আছে? ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها
فادخلوها خالدين আল্লাহ এইভাবে বলবেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা যারা আমি আল্লাহকে ভয় করেছিলে তারা দলে দলে জান্নাতে প্রবেশ করে যখন জান্নাতের দরজার নিকটবর্তী হবে আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা যখন জান্নাতের দরজার নিকটবর্তী হবে তাদের জন্য সমস্ত দরজাসমূহকে খুলে দেওয়া হবে ডেকে বলা হবে ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা ওই যে দেখা যায় ভাণ্ডসমূহ সবগুলো হলো তোমাদের জন্য সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন মেয়াদ বেঁধে দেয় নাই মেয়াদ বুঝি তো আমরা সময়কাল বেঁধে দেয় নাই আল্লাহ বলেন ফাদখুলুহা খালিদিন অনন্তকালের জন্য প্রবেশ করো আর তোমার এখান থেকে বের করা হবে না যখন সেখানে আল্লাহ পৌঁছাবেন এই মুহূর্তে ডেকে বলবেন দুনিয়ার সিংহাসনের রদবদল হয়েছিল আমার নিজের হাতে একটা সিংহাসন তার জন্য বানাইছি আপনি আমি সকলের জন্য মুমিন মুসলমানের জন্য আল্লাহকে যারা ভয় করেছিল তাদের জন্য সিংহাসন বানাইছেন কে সিংহাসনটা মনে হয় আপনাদের এই গাজীপুরের কোনো বড় একটা সারি কাঠ দিয়ে বানানো কথা কন নাকে তাইলে সিংহাসন যিনি বানাইছেন এই সিংহাসনের একটু পায়ার অংশ যদি কোনো নারীরে এনে স্বামী দেয় এই যে দাও এইটা তোমাকে দিলাম উনি এত আনন্দিত হবেন মহিলারা সবচেয়ে বেশি খুশি হয় কিসে জোরে অলংকারের দ্বারা স্বামী যদি তারে একটা নেকলেস এনে বলে একটু চক্ষুটা বন্ধ করো কেন কেন বললো করো না চোখ বন্ধ করলো পরে একটা নেকলেস পরিয়ে দিয়েছে এখন বলুন তো স্ত্রী খুশি না বেজার আহা কি খুশি আল্লাহ বলেন দুনিয়ার কোনো কাঠ নেই নাই তোমারে বসানোর সিংহাসন বানাতে গিয়ে আমি আমার জান্নাতের খনি থেকে সিংহাসন বানাইছি স্বর্ণ দিয়ে দলিল মনে হয় নাই আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন يطوف عليهم بلدان مخلدون بأكواب وأبارق وكأس من معين আল্লাহ যে দলে দলে জান্নাতে দিলেন অনন্তকালের জন্য ফেরেশতাদেরকে ডেকে বলেন আমার মেহমানেরা নারী হোক পুরুষ হোক মেহমানেরা তারা জান্নাতে প্রবেশ করে এদিক ওদিক তাকাতাকি করছে তাদের জন্য বসার বন্দোবস্ত করো মুহূর্তের মধ্যে স্বর্ণ খচিত বিশিষ্ট একটা সিংহাসন আল্লাহর বান্দার জন্য এনে উপস্থিত করবেন বান্দির জন্য উপস্থিত করার পরে বলবেন এখানে বসুন এই সিংহাসনটা এমন সিংহাসন হবে আপনি যেই দিকে মনে করেন ঢুলতে চান আল্লাহ পাক তারে সেইভাবে স্প্রিং ফিটিং করে দিয়েছেন ওই যে এক ধরনের চেয়ার আছে না এরকম করে ঢুলা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী যদি জান্নাতি হয় স্ত্রী যদি জান্নাতি হয় স্বামী যদি আল্লাহর বিধান পালন করে আল্লাহকে ভয় করে স্ত্রীও যদি আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান পালন করে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ বিশ্বাস স্থাপন করেছিল আল্লাহর উপরে ভয় করে এবার জান্নাতে চলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ওই সময় তারা একে অপরের দিকে বসবে মুখোমুখি হয়ে একজন আরেকজনের দিকে বসার সময় সিংহাসনে হেলান দিবে হেলান দেওয়ার পরে দয়াময় তিনি ডাক দিয়া বলেন কোথায় গাজীপুর কোথায় বাংলাদেশ কোথাও বিভিন্ন দেশ থেকে অঞ্চল থেকে তারা আমার জান্নাতে আসছে আজকে কি তাদেরকে এইভাবে বসিয়ে রাখবে নাকি
মুহূর্তের মধ্যে বলা হলো জান্নাতে আমার পক্ষ থেকে মেহমানদারির জন্য পূজাপূর্ণ পেয়ালার মধ্যে শরাব রেখেছি, এগুলো নিয়ে আসো। যখন বান্দাবান্দি পান করবে মুহূর্তের মধ্যে ডেকে বলবে আল্লাহ এত সুস্বাদু, আল্লাহর ফেরেশতারা আরো এনে দিবে, যত ইচ্ছে পান করবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। এক বোতল মারলে পরে নেতারা দেখছি বাজার থেকে যাওয়ার পরে গাছের সাথে সালাম আলাইকুম মারে, কথা কন না কেন? সুতরাং যত ইচ্ছে পান করবে, শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। আমার ভাইরা, এই কারণে সব কিছুর বন্দোবস্ত করে দিয়েছেন কে? এত কিছু খেয়ে ঢোকার আগেই একবার শুকরিয়া আদায় করবে আর বারংবার শুকরিয়া আদায় করবে। তারা ডেকে বলবে আল্লাহ এত সুস্বাদু খাবার কোরআনে তুমি বর্ণনা করছিলা, শুধু পড়ে আসছি কিন্তু বুঝি নাই, এখন বুঝতেছি। তো আমার কাছ থেকে তুমি একটু সুসংবাদ নাও, প্রশংসা পাও। কি পায়? জোরে কন্যা, কি পায়? প্রশংসা পায় না? একজন মানুষ আপনাকে উপকার করেছে, আপনি তো কমপক্ষে তাকে থ্যাংক ইউ টুকু দিবেন, ধন্যবাদটুকু তো দিবেন নাকি না? আল্লাহ বলছেন এই রসুলটা আল্লাহ, এই যে একজন মানুষ উপকার করলে পরে তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে, এই রসুলটা জারি করেছেন স্বয়ং আল্লাহ। বান্দা তখন বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। বান্দা তখন ডেকে বলবে, বান্দি বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, কারণ দুনিয়াতে তুমি আমাদের সাথে অঙ্গীকার করেছিলে, আজ অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে। তার মানে আল্লাহ অঙ্গীকার করেছিলেন আমারে ভয় করলে জান্নাত দিবা, দফা বাস্তবায়ন করলে জান্নাতের নিয়ামত জুড়ে বলুন বুক করাবে কে? এক নাম্বার রাসূল বলেন সিরাতুন নবী বাস্তবায়ন করতে হলে ঈমান আনতে হবে কার উপরে? দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস করে তারাই হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দফাকে বাস্তবায়ন করেছে। এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে কিয়ামতে যা মন চায় তা হোক, সেটা আমার দেখার কি আছে? আচ্ছা আপনারা বলুন তো, দুনিয়ার জমিনে যদি কাউকে গ্রেফতার করে আর তাকে জেলখানায় আবদ্ধ করা হয়, পরিবারের লোকদের কাছে আসার জন্য তার পেরেশানি কম না বেশি? আজ যদি বলা হয় পলকের কাছে গিয়ে, পলক বুঝি তো, চোখের পলক না কিন্তু ইন্টারনেট বন্ধকারী পলক, যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি কতটুকু কষ্টে আছেন বলুন তো, আমার ভাই তিনি বলবেন, সে ঘোষণা দিয়ে বলবে পরিবার পরিজন থেকে মানুষের থেকে একা আলাদা হয়ে আছি, কতটুকু কষ্টে আছি আপনি কি আমারে প্রশ্ন করতে পারেন নাকি? তার মানে সুখের জীবন সেটা নয়, যা সুখের জীবন ছিল মানুষের সাথে বেঈমানি করে তা নষ্ট করে দিয়েছে। সুতরাং সময় এখনো আছে ভালো হয়ে যাওয়ার। মাসুদ কিন্তু ঠিকই ভালো হয়ে গেছে, কথা কন না? মাসুদ কি হয়েছে? ভালো হয়ে গেছে। আপনারও ভালো হওয়া দরকার। ভালো যদি না হন, অন্য যারা আছে এদের থেকে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে ভয়াবহ পরিস্থিতি আগামীদের সামনে আসতেছে। ভয়াবহ পরিস্থিতি। কেমন ভয়াবহ দেখেন না, একটা বিষয়, আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে কথা বলছি না, শুধু
ধ্যান ধারণা মস্তিষ্কে ঢোকানোর জন্য, ভালো হয়ে যাওয়ার জন্য বলছি। ডাকসু নির্বাচনে দেখছেন। সুতরাং জ্ঞান আর গুণ দুটাই অর্জন করতে হবে আগামী দিনে যদি কেউ প্ল্যাটফর্ম তৈরি করতে হয়। আর যদি তৈরি না করতে হয় তাহলে ওই যে 5,000 সামথিং আর 14,024 চলে যেতে পারে। 14 নাকি 14,000 14তে পরিণত হতে পারে। সুতরাং সময়ের সাথে নিজেদেরকে ভালো করতে হবে। এটা তো রাজনৈতিক প্রেক্ষাপট, আর আল্লাহর কাছে সর্ব অবস্থায় ভালো দাম কম না বেশি। যে কথা বলছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সেখানে প্রবেশ করার পরে ডাক দিয়া বলবে, তুমি আমাদের সাথে দুনিয়াতে অঙ্গীকার করেছিলে, এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর কাছে ঈমান আনয়ন করার পরে পরকালের উপর বিশ্বাস স্থাপন করা, জোরে বলুন হুকুমটা কার? আর যদি বলেন মরে গেলে কবরে রাখবে, রাখার পর মাটি খেয়ে ফেলবে, এইটার আবার হিসাব নিকাশ কি? নাউজুবিল্লাহ বলতেন না? দেখেন, মরে গেলে মাটিতে রাখবে কিংবা যেখানেই রাখো, পচে গলে শেষ হয়ে যাবে, এটার আবার হিসাব নিকাশ কি? কথার দলিল আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জাতিকে একটা প্রমাণ দিচ্ছেন। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هذا ما وعد الرحمن وصدق المرسلون। এই যে মরে গেলে পচে যাবে, আর বিচার কিসের? আল্লাহ বলেন, এই যে শোনো, দুনিয়ার কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে আমি তোমার জন্য এই কথা ওয়াজ করছি। তিনি বলেন, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো তখন উন্মোচিত হবে। সিংহা ফুৎকার দেওয়ার জন্য ফেরেশতা আসেনি? আমরা সেই ফেরেশতার নাম শুনে আসছি। এই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন ইসরাফিল নামে। যখন সিংহাটা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত হবে, ফাটা ফাটা করে দিবেন। কবর থেকে উত্তোলন করা হবে। কবর থেকে উঠেই মানুষেরা বলবে, দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? তার মানে এতদিন পর্যন্ত ঘুমের বন্দোবস্ত করে দিয়েছিলেন কে? কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? ময়দানে হাসরের দিকে তখন রওনা করবে। রওনা করার সময়ে কে কোন দিক থেকে উঠেছে কেউ কাহারও দিকে তাকানোর কোনো সুযোগ নাই। শরীরে মনে হয় কয়েক প্রকারের কাপড় থাকবে। পুরুষের জন্য 3 কাপড়, নারীর জন্য 5টি কাপড় যে পরিধান করিয়ে কবরে রাখা হয়েছিল, এই কাপড়গুলো নিয়ে ওঠার, জোরে বলুন তো, কোনো সুযোগ আছে নাকি? তাহলে কেমনে উঠবে? বিবস্ত্র, এক সুতাও শরীরে থাকবে না। নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে রিয়াদুল জান্নায় আলোচনা করছিলেন, কেবল ঘরে প্রবেশ করার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের সামনে আপনি বললেন কোনো মানুষকে কবর থেকে ওঠানোর সময় কাপড় পরিধান করে উঠাবে না, এদের গায়ে কোনো পরিহিত থাকবে না কাপড়। তাহলে আমি যে আপনার বিবি আয়েশা, আমার কোন হালত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তোমারও একই হালত। কি হালত? তিনি লজ্জিত হয়ে মাথা নিচু করলেন। আল্লাহর নবীর সাথে সাথে ঘোষণা দিয়ে বললেন, আয়েশা শোনো, তুমি মনে করছো তোমার দিকে মানুষেরা তাকিয়ে থাকবে, কেউ কাহারও দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না।
সামনের দিকে তাকিয়ে কেবল দৌড় শুরু করবে, হাসরের ময়দানে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টার মধ্যে ডাক দিয়া বলবেন, তোমাদের জন্য ছোট বড় যা কিছু ছিল আমি আল্লাহ আজকের দিনে প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। ছোট বড় যত অন্যায় সব আজকে প্রকাশ করা। প্রকাশিত হওয়ার আগে আল্লাহ বলবেন, দূরের থেকে দেখার কোনো সুযোগ নাই, কাছের থেকে দেখ। কাছে কেমনে দেখবেন? জান্নাত থেকে একটা ফোকাস মেরে দেওয়া হবে, জাহান্নাম থেকে ফোকাস মেরে দেওয়া হবে। যেই জান্নাতের ফোকাসটা দেওয়া হবে সেই ফোকাসটা আসবে আমার একটা আপনার একটা কিতাব থেকে, লেখনী থেকে, খাতার থেকে। ওই খাতাটা ক্যাসেট আকার হয়ে যাবে, ভিডিও আকার হয়ে যাবে, প্রজেক্টর আকার হয়ে যাবে আমার আপনার জন্য। ডান হাতে যখন এটার আলো পৌঁছাবে, সাথে সাথে আল্লাহ বলবেন, কাহারও ডান হাতে আসলে পরে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। দেখে বলা হবে, তোমার আমলনামাগুলো তুমি নিজে পড়ো, কি দুনিয়ার জমিনে করছিলে। সেদিন বলেন তো আজকের জমিনে হেলিকপ্টারে উঠে নেপাল, কথা কন না, আমাদের তো শেষ হয়ে গেছে, তলে পড়ে গেছে না, নতুন করে সেখান থেকে যে আসলো। এখন বলুন তো আসার জায়গাও এক জায়গা, আমাদের এখান থেকে যাওয়ার জায়গাও। আমরা আগামী দিনে আশা করছি দুইজনের রাইখা তিনি যাবেন কোন জায়গা। আমার ভাইরা, দুনিয়ার জমিনে অপরাধীরাও সেখানে উপস্থিত হবে। যারা ভালো কাজ করেছিল তাদের ডান হাতে যখন আমলনামাগুলো চলে আসবে, তখন আল্লাহর বান্দারা পড়বে আর একটা মুস্কি হাসি দিবে, দিয়ে বলবে, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ, আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, সেজন্য মন্দ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজগুলো করেছি। মহিমাময় আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ঘোষণা দিয়ে বলবেন, তাহলে শোনো, যারা মুস্কি হাসিটা দিয়েছ আমি আল্লাহর কাছে অনেক ভালো লেগে গেছে। মুস্কি হাসি দেনওয়ালার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যাদের ডান হাতে আমলনামা চলে এসেছে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের হিসাব নিকাশ সহজ করে দিয়েছি, যাও সুজা তোমরা জান্নাতে চলে যাও। এই কিয়ামতের দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বলেন ওই মানুষ দফা 2 নাম্বার বাস্তবায়ন করেছে। ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারা 3 নাম্বার দফা বাস্তবায়ন করেছে। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে তারা 4 নাম্বার দফা বাস্তবায়ন করেছে। ব্যাখ্যা হবে পরে। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করেছে তারা আমি আল্লাহর পক্ষ থেকে দফা 5 নাম্বারটা বাস্তবায়ন করেছে। যারা আল্লাহকে ভয় করে সে মানুষ কখনো সাদাবাজি করতে পারে নাকি? কথা কন না। যে আল্লাহকে ভয় করে সে কখনো অপরের জমিন জোর দখল করতে পারে? যে আল্লাহকে ভয় করে সে কখনো স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে পারে না, স্বামীও স্ত্রীরে মারতে পারে না। এখন 2 দলই নষ্ট হয়ে গেছে। যে আল্লাহকে ভয় করে সে কষ্টিংকালেও পরক্রিয়া করতে পারে না। কি সমাজ ব্যবস্থা বর্তমানে হচ্ছে, আল্লাহ মাফ করো। 2 সন্তানের মা, স্বামী কষ্ট করে বিদেশ, আর স্কুল পড়ুয়া দূরের কথা বলছি না, আমার কিশোরগঞ্জের কথা বলছি, হোসেনপুর। 42 বছরের নারী, সন্তান 2-3টা বাড়িতে আছে, 16 বছরের স্কুল পড়ুয়া ছেলের সাথে পরক্রিয়ায় কট খাইছে। চিন্তা করছেন একবার? যদি আল্লাহকে ভয় করত সেই নারী আর পুরুষ কশ্চিনকালেও পরক্রিয়া সম্পর্ক গঠন করতে পারত না। আপনার জন্য কোরআন অপশন দিছে, পুরুষ নারী আপনার জন্য কোরআন অপশন দিয়েছে। যদি কাউকে তোমার ভালো না লাগে
তাহলে উত্তম পন্থায় তার থেকে তুমি পৃথক হতে পারো। কিন্তু সন্তান রেখে তার ঘরে থেকে তার কামাই খেয়ে তার সম্পত্তি নিয়ে অন্য কাহারো কাছে উড়াল দিবা, এটা ইসলাম কোরআনে কোথাও বলা নাই। সুতরাং যারা আল্লাহকে ভয় করে তারা কোশ্চিনকালে এই কাজগুলো করতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আসুন এই 5 নাম্বার দফা বাস্তবায়ন করে এই 5টি বিষয়ের উপরে যারা গুরুত্ব আরোপ করে। কয়টা বিষয়? 1 মিনিটে বিষয়টা বলি। আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। প্রথম নাম্বার হলো বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে। 2 নাম্বার ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের জন্য বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবেই। চিন্তা করছেন? আল্লাহ একেবারে গুরুত্বারোপ করে বলছেন আশা করা যায় তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবেই। তার মানে যারা হেদায়েতের বাসিন্দা হয়, যারা হেদায়েত প্রাপ্ত হয়, ওই মানুষগুলোর ঠিকানা আল্লাহ সুজা জান্নাত করে দিয়েছেন। সিরাতুন নবী যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই এই কথাগুলো মেনে চলতেই হবে। যদি না হয়, মেনে যদি না চলে, সে রাসূলুল্লাহ জীবন আদর্শ কোশ্চিনকালেও মেনে চলে নাই। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝে আমল করা তৌফিক দান করো। সকলে বলো না আমিন।